বিসমিল্লাহির রহমানির রহিম। কুশাবাড়ি বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচন সংক্রান্ত আলোচনার এই সভায় সম্মানিত সভাপতি, উপস্থিত তালুকদার পরিবারের কৃতি সন্তান, আদমদীঘি উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আলহাজ মুত্তাকিন তালুকদার মুক্তা ভাই, উপস্থিত আদমদীঘি উপজেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক আনারুল হক, উপস্থিত শাহানুর তালুকদার মজনু, উপস্থিত মতিন, উপস্থিত এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আদমদীঘি সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এই কুশাবাড়ির প্রাণপ্রিয় বিএনপির নেতাকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক রাত হয়েছে, আপনাদের ধৈর্যের অনেকটাই মাঠ ভেঙে গেছে, কিন্তু আমরা একটা কথা স্বীকার করতে চাই, রাত্রিকাল যে এই কুন্দগ্রামে যে কয়টি ওয়ার্ড কমিটির মিটিং করেছি, এমনকি অনেক ইউনিয়নের ক্ষেত্রেও দেখছি, এই কুশাবাড়িতে এসে আমরা এত আনন্দ পাইছি আর এত মানুষ পাইছি, এটি আর কোনোটার সঙ্গে আল্লাহর অফুরন্ত একটা নিয়ামত। আপনারা সবাই ভালো আছেন তো? না, তো আল্লাহ পাক যেন আপনাদেরকে 12 তারিখ পর্যন্ত ভালো রাখেন, এই কারণ আমরা সবাই মিলে দোয়া করবো আলহামদুলিল্লাহ। এবারের নির্বাচন 17 বছরের অভিজ্ঞতার ফসল। 17 বছর কিন্তু আপনারা অনেক কষ্ট করেছেন, কষ্ট দেখেও কষ্ট হয়েছে, সেই থেকে আমাদের মুক্ত কে করেছে? আল্লাহ। ফায়সালা মালিক কে? আল্লাহ। দেখেন, 2 মহিলা নেত্রী আমাদের দেশে, একজন পুরস্কার পায় আর একজন পুরস্কার পায়, এটার ফায়সালার মালিকটা কে? আল্লাহ। জুলুমকারী কোনোদিন চিরস্থায়ী হয় না। আল্লাহ পাকের এই যে বিচার, এই শেষ পরিণতি আল্লাহ পাক দেখেন, আমরা সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে এমন কোন মানুষ নেই যে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করেন। সারা পৃথিবীতে এই দোয়াটা কিন্তু হয়ে গেছে। তার মানে বাংলাদেশের একজন মা, সেটি হচ্ছে খালেদা জিয়া, জাতীয় মা হতে পারে, সেই যোগ্যতা তার মধ্যে আছে। আর এই বিগত 17 বছর জুলুম নির্যাতন করে জাতিকে পঙ্গু করে দিতে চাইছে। তো আজকের যে নির্বাচন হবে আগামী 12 তারিখে, সেই নির্বাচনটা কিন্তু এই দেশ রক্ষার জন্য একটা নির্বাচন, এই দেশের স্বাধীনতা রক্ষার জন্য একটা নির্বাচন, এই দেশের কোন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু একটা নির্বাচন। কাজে বিশাল নির্বাচন, এটা কিন্তু স্থানীয় কোনো নির্বাচন না, এটা একটা দেশ নিয়ে নির্বাচন। আমরা দেখেন এত ভাগ্যবান যে আমাদের এই জেলায় আমরা প্রধানমন্ত্রীও পাবো, এমপিও পাবো। আমরা কেন সিলেটে যাব? কথা বলে তো এই কথাটা কাদেরকে বোঝাতে হবে? যারা আমাদেরকে বিভ্রান্ত করছে, এসে জান্নাত দিতে চায়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেয়ে জনদাতা মেয়ে ফাতেমাকে বলছে, আমি তো তোমাকে জান্নাত দেওয়ার কোনো সুপারিশ করতে পারবো কিনা জানি না। সুপারিশ লাগবে না মা, আল্লাহ পাকই তোমার ইবাদতের মাসুল হিসাবে জান্নাত দিতে পারেন, আমাদের কোনো ইখতিয়ার নেই। কাজেই এই যে বিভ্রান্ত করে আমাদের মা বোনদেরকে যে ভিন্ন পথে ধাবিত করছে, এই জন্য আপনারা যারা ওলামা মানুষ আছে, আপনারা যারা না আল্লাহ মানুষ আছে, হাদিস জানেন, এটা মা বোনদেরকে বোঝান। আর নিজের পরিবারকে যদি স্বামী বোঝাতে না পারে, অন্য মানুষ যদি এসে বোঝায়, সেটা কিন্তু ভালো শুভ লক্ষণ না। আমাদের বাংলাদেশের মানুষ এই ধর্মভীরু এবং ইসলাম ধর্ম যে যে ধর্মেরই থাকে, তারা সেই হিন্দুরা কি খুব খুশি হয় জামাতের লোকেরা যখন মন্দিরে যে ওইভাবে আচরণ করে, তখন কি খুশি হয়? বেকুব হয় যে কোন কথা। তো যাই হোক, আমি আর বেশি আপনাদের কষ্ট দিব না, অনেক কথা বলতে গেলে বলা যায়, কিন্তু এই কুশাবাড়ি থেকে
যে ব্যাপক ভোটে এই ধানের শীষ নির্বাচন হবে, এটা কিন্তু আমরা বুঝে ফেলেছি। সেন্টার হচ্ছে কুড়ি, তাই তো? আমার বিশ্বাস যে ওই সেন্টারের সঙ্গে একটা সম্পর্ক ওই কেন্দ্রে থাকবে। আপনারা অবশ্যই সাক্ষ্য রাখবেন। আজকে আদম থেকে শেষ প্রান্ত কিন্তু আমরা আসছি, তাই না? এসে যে আমাদের বুকটা ভরে গেছে, আল্লাহ আমাদের সাক্ষী। আমরা খুব খুশি। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই ভোটটা কিন্তু সবাইকে বাড়ি বাড়ি যেয়ে চাইতে হবে। আপনারা এখানে একটা কমিটি হবে, এই কমিটিটা কিন্তু এই 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, এখন থেকে এই কমিটির যারা সদস্য হবেন এরা কেন্দ্র কমিটি, এই কুশাবাড়ি কেন্দ্র কমিটি, একজন আহ্বায়ক দিতে হবে যে সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, আর যুগ্ম আহ্বায়ক পাড়া মহল্লা ভেদে আপনারা দেবেন। আর মুরব্বী আপনারা 10 জন থেকে 15 জন মুরব্বী যারা, তাদেরকে একটা উপদেষ্টা কমিটি করে আপনারা তৈরি করবেন। সেই উপদেষ্টাদের মতামত নিয়ে এই আহ্বায়ক কমিটিটা পরিচালিত হবে। ঠিক আছে? আপনারা তাহলে আপনারা প্রবীণও থাকছেন, আবার নবীনও থাকছেন। বিশেষ করে যারা 30 বছরের মধ্যে বয়স, তাদেরকে আমি একজন শিক্ষক হিসেবে বলবো যে বাবা, তোমাদেরকে বাংলাদেশের সৃষ্টি আর ইতিহাস জানতে হবে। এই দেশের কোন সরকারি কল্যাণ করে যায়নি। বিএনপি একমাত্র, জিয়াউর রহমানই একমাত্র নেককার বান্দা, যার হাত দিয়ে যা কিছু হয়েছে এই দেশের জন্য সুফল আনছে। এটা আমাদের মুখের কথা না, এটা সারা পৃথিবীর ইতিহাস জানে। তো তার ধারাবাহিকতা কিন্তু বেগম খালেদা জিয়া দেশ থেকে বলেছেন যে আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশ। কোনদিন সে বিপদগামী হয়েও এই দেশ ছাড়েননি। ইভেন এই যে এখনো এভার কেয়ার হাসপাতালে সে চিকিৎসাধীন আছে, উনি যখন জ্ঞান ফিরে কথা বলতে পারছেন তখন কিন্তু একটা কথা বলেছেন, আমি এই দেশেই চিকিৎসা করব। কত বড় কথা! এই যে মায়া, বিমান কিন্তু প্রায় রেডি হচ্ছিল, আবার লন্ডন থেকে আসতেছিল বিমান, তাই না? আমরা কিন্তু এটা জানতে পারছি যে মা আমাদের বলেছেন যে আমি এই দেশেই চিকিৎসা করবো। ওই যে উনি কথা বললে সে কথা আমৃত্যু ভরে না। কাজে আপনাদের কল্যাণ এই বিএনপি সরকার দ্বারাই সম্ভব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা শেষ করছি। শহীদ অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।